নমস্কার বন্ধুরা, টুসিস এসেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা আলুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আলুর বড়ার রেসিপি। আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছিলাম, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজ একটা রেসিপি, সাধারণ একটা রান্না, কিন্তু ততটাই কিন্তু ইউনিক। অনুরোধ রইল, স্কিপ করবেন না, দেখুন কিভাবে আজকের আলুর বড়াটা বানায়। একদম নরম তুলতুলে আলুর বড়ার রেসিপি। আগের থেকে কয়েকটা আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম, প্রেসার কুকারের মধ্যে দিয়েছি দেখুন। এরপরে ঢাকনাটা লাগিয়ে গ্যাসটা অন করে দিয়ে জাস্ট 2 থেকে 3টে সিটি দিয়ে প্রেসার কুকারটা নামিয়ে রেখে দেব। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের তো পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। দেখুন, আলুগুলোকে এবার জল ঝরিয়ে প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি, কিন্তু খুব গরম, ওই জন্য আমি খোসাগুলো কেবলমাত্র ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবেন আলুগুলোকে এরমভাবে খোসা সমেত সেদ্ধ করে নেওয়া, তাহলে আলুর বড়াটা কিন্তু খেতে যেমন ভালো হবে, আলু যখন মাখাবেন তখন কিন্তু হাতে কিন্তু ততটা পরিমাণ লেগে যাবে না। যেহেতু আলুটা খুব গরম, তাই ওটাকে একটু ঠান্ডা করতে রেখে দিয়ে এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। প্রথমে দেখুন বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি, প্রায় 4 চামচে 3 থেকে 4 চামচ মতো। এরপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো জিরেটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। যেমন ঝাল খাবেন সেরকমভাবে ঝালটা ব্যবহার করবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, যথেষ্ট পরিমাণ ঝাল। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, হাফ ইঞ্চি আদা একটু কুচি করে, আর দিয়েছি 8 থেকে 9 কোয়া রসুন একটু কুচি করে। রসুন আর আদা কুচিটা অবশ্যই একটু ব্যবহার করবেন পেঁয়াজের সাথে, তাহলে আলুর বড়ার টেস্টটা কিন্তু খুব ভালো হবে। ভালো করে এবার লো ফ্লেমেই আদা রসুন পেঁয়াজটা একটু দেখুন ভালো করে ভেজে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়েছি, এতে আলুর বড়ার কালারটা খুব ভালো আসবে। চাইলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন, আমি কিন্তু আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি, কারণ এই রেসিপিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। খুব ভালোভাবে দেখুন পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এদিকে আলুটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আলুটাকে একটু মেখে নিতে হবে। আমি হাত দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি, কারণ হাত তো লাগাতেই হবে বন্ধুরা। বড়া বানাতে গেলে তো হাত দিয়ে বানাতে হবে। আপনারা চাইলে পটেটো স্ম্যাশার দিয়েও আলুটাকে মেখে নিতে পারেন, আমি হাত দিয়ে করে নিচ্ছি। আর এই রেসিপিতে আলুটা যেন বেশ একটু টাইট মতো মাখা হয়, সেটা খেয়াল রাখবেন। যার জন্যই আমি খোসা সমেত আলুগুলোকে সেদ্ধ করেছিলাম। আলু যদি খোসা সমেত সেদ্ধ করেন তাহলে আলু মাখানোটা কিন্তু খুব ভালো হবে। আলুর মধ্যে যে জলীয় ভাবটা বেশি থাকে সেটা কিন্তু আর থাকবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দেখুন। এরপরে তেল দিয়ে যেটা ভেজেছিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে আলুটাকে মেখে নিতে হবে। পুরো তেল মশলাটাই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর অন্য কোনো রকম এই মশলা, গুঁড়ো মশলা এই রেসিপিতে লাগে না। মশলা যত কম ব্যবহার করবেন এই রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমি একই কোয়ান্টিটিতে বড়াগুলো যেহেতু বানাবো, সেহেতু একই রকমভাবে দেখুন ভাগ ভাগ করে নিচ্ছি, তাতে বড়াগুলোর সাইজ একই রকম হবে, দেখতেও ভালো লাগবে। যেদিনকে খুব সবজি বা মাছ মাংস খেতে ইচ্ছে করবে না বন্ধুরা, সেদিনকে আপনারা এই রেসিপিটা বানিয়ে একদিন খেয়ে দেখতে পারেন। খুব সহজ একটা রেসিপি, অথচ গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। আমার শাশুড়ি মা মাঝে মাঝেই করতেন, যেদিনকে সবজি বা মাছ মাংস থাকতো না বাড়িতে, সেদিনকে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতেন, খুব ভালো লাগতো খেতে। এবারে ওই ফ্রাইং প্যানটা দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ কিন্তু খুব কম লাগে এই বড়া ভাজতে। ভালো করে তেলটা গরম করে নিয়ে 1 চামচ দেখুন পোস্ত এরমভাবে ছড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন। এরপরে আলুর বড়াগুলোকে দেখুন বানিয়ে এরমভাবে দিয়ে দিচ্ছি, একদম পাতলা পাতলা করে দেখুন আমি বানিয়েছি। আপনারা যেরকম সাইজ খাবেন সেরকমভাবে বড়াগুলো তৈরি করে নেবেন। এই আলুর বড়ার মধ্যে দেখুন আমি কোনো রকম বেসন বা ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করিনি বন্ধুরা। আপনারা চাইলে একটু বেসন ব্যবহার করতে পারেন, তাতে আলুর বড়াগুলো আরও একটু টাইট মতো হবে, একটু শক্ত মতো হবে, কিন্তু তাতে কিন্তু টেস্টটা অন্যরকম হবে। আর শুধু আলু দিয়ে বড়াগুলো বানালে এটার টেস্ট কিন্তু অন্যরকম হবে, এটার টেস্ট কিন্তু বেশি ভালো হয়। যার জন্য আমি আলুর মধ্যে কোনো রকম কিছু ব্যবহার করিনি। আর খুব কম তেলে ভাজবেন, আর লো হিটে একদম ভাজবেন বড়াগুলো, তাহলে বড়াগুলো কিন্তু ভাঙবে না। যেহেতু আলুর মধ্যে কিছু দিইনি, যার জন্য আলুর বড়াগুলো খুব আলতোভাবে ভাজতে হবে। খুব সাধারণ একটা রেসিপি বন্ধুরা।
ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সময় খুব কম লাগে। এরকমভাবে উল্টে পাল্টে দুটো দিক আমি দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। আর যেহেতু একটু নরম আলু, সেজন্য একটু আলতোভাবে বড়াগুলোকে উল্টে দিতে হবে যেন না ভাঙে। তারপর ঠান্ডা হয়ে গেলে এগুলো একটু শক্ত হয়ে যাবে, এতটা নরম থাকবে না। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর গরম গরম ভাতের সাথে একদিন এইরকমভাবে আলুর বড়া তৈরি করে খেয়ে দেখুন বন্ধুরা, অপূর্ব লাগে খেতে। তৈরি হয়ে গেল আলুর বড়া, দেখুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে আর একদম হয়েছে নরম তুলতুলে। আজ আসি বন্ধুরা, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।